বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মূলত আমরা একটি রিকোয়েস্টেড ভিডিও দেখব। আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য ইরফান হাবিব নামে একটি ছোট ভাই আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। তিনি বলেছে যে ভাইয়া, আমার পাওয়ার পয়েন্টে মার্জ শেপ নামে যে অপশনটি থাকে সেই অপশনটি নেই, কিভাবে সে মার্জ শেপ অপশনটি নিয়ে আসবো এটা নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন। মূলত সেই রিকোয়েস্টের ভিডিওটি হচ্ছে আমাদের এই ভিডিওটি। তাহলে চলুন প্রথমে দেখে আসি আসলে মার্জ শেপ কী এবং এটা কোথায় থাকে। তো মার্জ শেপটি দেখার জন্য আমাদের প্রথমে ইনসার্ট বাটনে ক্লিক করে যে কোনো দুটি শেপ তৈরি করে নিতে হবে। যে কোনো আকৃতি যে কোনো শেপ আমরা তৈরি করে নিতে পারেন। তো মনে করেন আমি এখানে একটি শেপ তৈরি করে নিলাম। যখন একটি শেপ তৈরি করে নেব তাহলে উপরের দিকে যে আমাদের ট্যাবগুলো রয়েছে অটোমেটিক্যালি এখানে আমাদের ফরম্যাট নামে একটা ট্যাব কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই ট্যাবটি যখন আমাদের ওপেন হয়ে যাবে তো এখানে দিকে আমরা দেখতে পাবো যে ইনসার্ট শেপ নামে একটি অপশন এখানে আমরা দেখতে পাবো। আমি একটু বড় করে দেখাচ্ছি, যে এখানে লাল কালি দিয়ে যেটা আমি মার্ক করে দিলাম ইনসার্ট শেপ আপনারা দেখতে পাবেন। এর উপরের দিকে দেখতে পাবেন এখানে মার্জ শেপ নামে একটি অপশন দেওয়া রয়েছে, কিন্তু এটা আপাতত হাইড রয়েছে এই কারণে কম্বাইন শেপ বা মার্জ শেপ তখনই কাজ করবে যখন আপনি একের অধিক শেপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখনই এই অপশনটি এখানে আমাদের অ্যাক্টিভ হবে, তার আগে কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখান থেকে আরেকটি শেপ তৈরি করে নিলাম। মনে করেন আমি এখান থেকে একটি সার্কেল তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই দুটি শেপকে যখনই একসাথে সিলেক্ট করব তখনই দেখবেন আমাদের এখানে যে মার্জ অপশনটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমি শিফট বাটন প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমার মার্জ শেপটি মার্জ যে অপশনটি রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখান থেকে ইউনিয়ন করে দিই তাহলে কিন্তু দুইটাই একসাথে হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু সব কিছু আমরা এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো ইরফান হাবিব বলতেছে ও নাকি এখানে অপশনটি নেই, ঠিক আছে। যদি আপনার এখানে অপশনটি না থাকে তাহলে এই অপশনটি এখানে কিভাবে নিয়ে আসবেন, বা আপনি যদি চান হোম ট্যাবে নিয়ে আসতে পারেন, যেখানে খুশি সেখানে কিন্তু এই অপশনটি নিয়ে আসতে পারেন। তো চলুন দেখে আসি কীভাবে এই অপশনটা নিয়ে আসতে পারি আমরা। তো এখান থেকে আমার এই শেপগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমার যেহেতু এখানে আনা ছিল সেজন্য আমি আপনাদের এখন পুরো প্রসেসটা দেখাবো কীভাবে এটা নিয়ে আসতে হয়। তো নিয়ে আসার জন্য আপনাদের প্রত্যেকের উপরের দিকে লক্ষ্য করবেন এরকম একটি এর বাটন দেওয়া থাকে যেটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে। তো এই এর বাটনটা আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর একটু নিচে থেকে আসবেন, এখানে দেখতে পাবেন যে মোর কমান্ড নামে একটি অপশন দেওয়া রয়েছে, এই মোর কমান্ডে ক্লিক করতে পারেন, ঠিক আছে। এইভাবে একটি ইন্টারফেস আসবে। যদি এভাবেও না আসতে পারেন তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আরেকটি প্রক্রিয়া হচ্ছে আপনার সরাসরি ফাইল মেনু যেটা রয়েছে এই ফাইল মেনুতে আমরা ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা চলে আসবো অপশনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেসটা আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের দেখা দিই। আপনারা যদি আমরা হোম ট্যাবটি ক্লিক করেন বা হোম ট্যাবে দেখেন কি কি রয়েছে এখানে দেখেন, এখানে আমাদের ক্লিপবোর্ড রয়েছে, স্লাইড রয়েছে, ফন্ট রয়েছে, প্যারাগ্রাফ, ড্রয়িং এবং এডিটিং, ঠিক আছে। এরপরে কিন্তু এখানে আর কোনো ট্যাব নেই, তাই না। তো এখানে আমি মার্জ শেপের যে কম্বাইন শেপের যে আইকনটি রয়েছে বা যে অপশনগুলো রয়েছে সেটা আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। হোম ট্যাবের ভিতরে নিয়ে আসবো, যেহেতু আমার এটা আমাদের এদিকে রয়েছে সেজন্য আমি এটা এখানে নিয়ে আসতেছি না। তো আমি প্রথমে হোম ফাইলে যাব, ফাইল দিয়ে যাওয়ার পর অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে কাস্টমাইজ রিবন নামে একটি অপশন দেওয়া রয়েছে। অ্যাট ফার্স্ট আমাদের এটাতে ক্লিক করতে হবে। তো কাস্টমাইজ রিবনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের প্রত্যেকেরই আসবে, সেটি যে কোনো ভার্সনের হোক না কেন সবারই এটা আসবে। আসার পরে উপরের দিকে দেখতে পাবেন যে চুজ কমান্ড ফ্রম, এরকম একটা অপশন দেখতে পাবেন আপনার এখানে। তো এখান থেকে আপনাদের যে এরো বাটন দেখতে পাবেন এখানে এরো বাটন, এই এরো বাটনে ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কমান্ড নট ইন দ্য রিবন, ঠিক আছে, এটাতে সিলেক্ট করে দিতে হবে। যখন এটাতে সিলেক্ট করে দিবেন তখন আবার এখানে একটু চেঞ্জ হয়ে যাবে ক্যাটাগরিগুলো। তো ভয় পাওয়ার কিছু নেই, যেভাবে আছে এইভাবে আসবেন। আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে কম্বাইন ক্যারেক্টার্স আর একটা রয়েছে কম্বাইন শেপ। তো কম্বাইন শেপটা প্রথমে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমার যেহেতু হোম ট্যাবটাকে সিলেক্ট করা রয়েছে আমি চাচ্ছি তো হোম ট্যাবের ভিতরে আমি নতুন করে আরেকটি গ্রুপ তৈরি করব। এর জন্য আপনি চাইলে কিন্তু ইনসার্টে নিয়ে যেতে পারেন, যেহেতু আমার অলরেডি ইনসার্টের ভিতরে সেই বিষয়টি রয়েছে সেজন্য সেখানে নিয়ে যাচ্ছি না। তো আমি হোম ট্যাবের ভিতরে তৈরি করবো, সেজন্য হোম ট্যাবটাকে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন যে নিউ গ্রুপ নামে একটি অপশন রয়েছে, এই নিউ গ্রুপে আমরা ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করার পর এখানে নিউ গ্রুপ তৈরি হয়ে যাবে। এখন এই গ্রুপের নামটি আমাদের চেঞ্জ করে দিতে হবে। এই জন্য আপনারা এই গ্রুপের উপর মাউসের কার্সারটি রাখবেন। রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন যে রিনেম, এখান থেকে করে নিতে পারেন, অথবা
এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে দিকে দেখতে পাবেন রিনেম অপশন, এখানে ক্লিক করলেও হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রিনেমে ক্লিক করলাম। রিনেমে ক্লিক করার পর এরকম একটি নতুন করে উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এই উইন্ডোজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেম রয়েছে। তো এখান থেকে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে। তো যেহেতু আমরা এখানে মার্জ শেপটি নিয়ে আসবো, সেজন্য এখানে টাইপ করব মার্জ শেপ। ঠিক আছে, তো আমি এখান থেকে মার্জ শেপ টাইপ করতেছি, MERGESHAPE, মার্জ শেপ। ঠিক আছে, আমি এটা টাইপ করলাম। টাইপ করার পর জাস্ট আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখেন মার্জ শেপ নামে কিন্তু একটি কাস্টম রিবন তৈরি হয়ে গেছে, তাই না? তো তৈরি হওয়ার পর আমরা এখান থেকে কম্বাইন শেপে ক্লিক করব। তো আপনাদের আমি এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার এটা অলরেডি আগে থেকে আনা রয়েছে আমার ভার্সনে বা আমার কম্পিউটারে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে পাওয়ার পয়েন্ট এখানে, সেই জন্য কিন্তু এটা শুধু একবারই যাবে আর যাবে না। ঠিক আছে, তারপর আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন শেপের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন কম বক্স, এখানে আপনার একটা অপশন আসবে। আমার এখানে যেমন কম্বাইন শেপ রয়েছে, আপনাদের এখানে কম বক্স নামে একটা অপশন থাকবে। যদি আপনার কম্পিউটারে আগে থেকে এই অপশনটি না থাকে তাহলে এখানে কম বক্স লেখা থাকবে। তো আপনার কম বক্সে ক্লিক করার পর এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে আগে থেকে নেওয়া রয়েছে সেজন্য এখানে শুধু কম্বাইন শেপ দেখাচ্ছে। তো আমি কম্বাইন শেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে দেখেন কম্বাইন শেপটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে এখান থেকে জাস্ট আমরা ওকে বাটন দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি আমার হোম ট্যাবে আবার চলে আসলাম। হোম ট্যাবে আসার পরে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রথমে আমাদের এখানে ছিল ক্লিপবোর্ড, তারপরে ছিল শেপ, স্লাইড, স্লাইডের পরে ফন্ট, ফন্টের পরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পর ড্রয়িং, ড্রয়িংয়ের পর এডিটিং, এডিটিংয়ের পর মার্জ শেপ, তাই না? এবারে দেখেন এখানে কিন্তু এডিটিং পর্যন্ত ছিল কিন্তু মার্জ শেপটা এখানে ছিল না। এবারে দেখেন এখানে কিন্তু আমাদের মার্জ শেপটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি আমার ইনসার্ট বাটনে যাই, এখান থেকে যদি দুইটা শেপকে তৈরি করে নিই, মনে করি এখানে একটা সার্কেল তৈরি করলাম, আরেকটি শেপ নিচ্ছি আমি এখানে, আরেকটি সার্কেল তৈরি করলাম। ঠিক আছে, এখন যদি দুটো সার্কেলকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি আমার হোম ট্যাবে যাই তাও হবে, অর্থাৎ এখানে ফরম্যাট নামে যেহেতু আমার এখানে আগে থেকেই এগুলো আনা রয়েছে সেজন্য কিন্তু এখানে শো করাচ্ছে। কিন্তু আমি যেহেতু নতুন করে এখানে একটা আনলাম যে কম্বাইন শেপ, এখানে দেখেন কম্বাইন শেপটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের শেপ দিয়ে কিন্তু কম্বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন শেপটা আমাদের কম্বাইন্ড হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা আমাদের যে কাজগুলো মার্জ শেপের যে কাজগুলো এভাবে নিয়ে আসতে পারি এবং এভাবেই সে কাজগুলো করতে পারি। তো আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা নিয়ে আসতে না পারেন, যদি কোনো ধরনের সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা ফেসবুকে সরাসরি আমাকে নক করে সেখান থেকে কিন্তু আপনি এই সমস্যাটার সমাধান নিতে পারেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।